খবর চলে আসলো কুতিলা মুহাম্মদ। ও মদিনাবাসী, কে কোথায় আছো? কে কোথায় আছো? তোমরা খবর শুনিয়া নাও, উহুদের ময়দানে আর নবী নাই, আর নবী নাই। এই খবর শোনার পর পুরা মদিনার ভিতরে তোড়পাড় হয়ে গেল। যার কারণে আমরা নবীর সুন্নত পাইলাম, যার কারণে আমরা আল্লাহকে আল্লাহ বলে চিনলাম, যার কারণে আমরা নামাজি ওয়ালা হইলাম, যার কারণে আমরা আমাদের বাপ দাদার ধর্ম অগ্নি পূজারীকে ছায়া ছাড়লাম। সেই নবী যদি না থাকে আমরা আর দুনিয়াতে থেকে আল্লাহকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর পুরা মদিনার ময়দানের দিকে, উহুদের পাহাড়ের দিকে দৌড়। এক মহিলা জিজ্ঞাসা করতেছে, ও উহুদবাসীরা, জানাও, যাও জানাও, উহুদের ময়দানে আমার নবী কেমন আছে? একজন খবর দেয়, ওগো আল্লাহর বান্দে, উহুদের ময়দানে তোমার স্বামী গিয়েছিল, তোমার স্বামী তো আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে। এই কথা শোনার পর আল্লাহর ওই বান্দে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কিছু দূরে যাওয়ার পর আর একজন সংবাদ দিল, ও আল্লাহর বান্দে, তুমি কই যাও, কই যাও? কই আমি উহুদের ময়দানে যাই, আমার নবী মুনি দুনিয়াতে নাই নাই। আল্লাহর ওই গোলাম বলে, তোমার ছেলে উহুদের ময়দানে গিয়েছিল, তোমার ছেলে উহুদের ময়দানে শহীদ হয়েছে, তোমার ভাই উহুদের ময়দানে গিয়েছিল, তোমার ভাই উহুদের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহর বান্দী বলেন, এত খবর নেওয়ার আমার কোনো দরকার নাই, বলো আমার দয়ার নবী, আমার মায়ার নবী কেমন আছে? সাহাবায়ে কেরামের মুহাব্বত নবীর প্রতি, নবীর সুন্নতের প্রতি কত ভালোবাসা, কত মুহাব্বত, কত মুহাব্বত, কত ভালোবাসা। আল্লাহর বান্দী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পর বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, উহুদের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেল, আমার সন্তান শহীদ হয়ে গেল। ওগো পয়গম্বর, আমার ভাই শহীদ হয়ে গেল, আমার স্বামীর জন্য কোনো কষ্ট নয়, আমার ছেলের জন্য কোনো কষ্ট নয়, আমার ভাইয়ের জন্য কোনো কষ্ট নয়। ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে দেখার পর আমার সমস্ত কষ্টগুলো দূর হয়ে গিয়েছে। সুবহান